একজন মারো, চেল্লানি থাকে একজন মারো। ফের বাংলায় ধর্ষণের পর মেরে পুকুরে পুঁতে ফেলা হয়েছিল এক নাবালিকাকে। দেহ খুঁজে পেতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি শুরু হলো গোটা এলাকায়। গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যু হলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে আরো কয়েকজন অভিযুক্ত। অভিযোগ উঠেছে এটা শুধু ধর্ষণই নয়, একেবারে গণধর্ষণ করা হয়েছে মাত্র 12 বছর বয়সী এক নাবালিকাকে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ধপধপি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। জানা গেছে 12 বছর বয়সী ওই নাবালিকা গতকাল শনিবার বিকালে খাবার কিনতে বেরিয়েছিল, কিন্তু বিকালে বেরোলেও সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা থেকে রাতভর সমস্ত জায়গায় তার খোঁজ করা হয়, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। তবে আজ সকাল হতেই এলাকারই একটি পুকুর থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। নাবালিকাকে নাকি পুকুরে পোঁতা অবস্থায় পাওয়া গিয়েছে। এরপরই উত্তপ্ত হতে শুরু করে গোটা এলাকা। বিভিন্ন সূত্র ধরে কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করেছিলেন গ্রামবাসীরা। তাদেরকে ধরেও ফেলা হয়। 4-5 জন অভিযুক্তের মধ্যে এক অভিযুক্তের গণপিটুনিতে মৃত্যু হয়। বাকি যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে নাকি স্থানীয় এক বিজেপি নেতার কথায় ছেড়ে দিয়েছে পুলিশ, যে কারণে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে, রাস্তায় আগুন ভাঙচুর কোনো কিছুই বাদ যায়নি। মাত্র 12 বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন করে পুকুরে পুঁতে ফেলার এই ঘটনায় এলাকার প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে হাজির হয়, কিন্তু রাস্তায় যে পরিমাণ মানুষের সমাগম হয়েছিল তাতে করে পরিস্থিতি ক্রমশই হাতের নাগালের বাইরে যেতে থাকে। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার সাথে বিজেপি এবং আরএসএস এর দুষ্কৃতীরা জড়িত রয়েছে। তারাই ওই নাবালিকা কন্যাকে গণধর্ষণ করে খুন করেছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান। 10.5 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে, এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয়, এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। আর আমাদের এখানে যে ক্যাম্প আছে এই ক্যাম্পে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছিল, দুজনকে ধরেছিল, শান্তনু এবং আরেকজনকে ধরেছিল, যার নাম জানি না। আর ও বিজেপির নেতা বলে এই সমস্ত কুকীর্তি কাজটা করতে পেরেছে। আমরা চাইছি ওকে অবিলম্বে ধরে, ওকে ধরেছিল পুলিশ ছেড়ে দিয়েছে ক্যাম্প থেকে, আমরা চাইছি ওকে যেন ইমিডিয়েটলি ধরে ফাঁসি দেয়। আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে, তাদেরকে। যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল, তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে, এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ, আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। স্থানীয় এক বাসিন্দা তথা কলকাতা হাইকোর্টের এক আইনজীবী বলেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্ষকদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ওদেরকে জেলে ভরবো না, ওদেরকে সকালে ধরবো আর বিকেলে খরচ করব, কিন্তু সেই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই এই ঘটনায় ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো
যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই, ফাঁসি চাই। এই ঘটনায় পুলিশের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানানো হয়েছে। এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে। আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। বাংলার বুকে মাত্র 12 বছর বয়সে এক শিশুকে গণধর্ষণ, তারপর তাকে খুন, পরে আবার পুকুরে পুঁতে ফেলার মতো ভয়াবহ এই ঘটনার রেশ ক্রমেই ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই ঘটনায় গ্রামবাসীরা বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে মৃত নাবালিকার বাবার সাথে ফোন মারফত কথা বলেছেন। তিনি আশ্বস্ত করেছেন দোষী কাউকেও ছাড়া হবে না। আগামী মঙ্গলবার নাবালিকার পরিবারকে কলকাতার ভবানী ভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।